আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম। এটা চিকেন সমুচা সিঙ্গারা যাই বলেন না কেন, একটু লম্বা টাইপের চিকেন ফিঙ্গারও বলতে পারেন। ভিডিওটা লম্বা হলেও রান্নাটা কিন্তু খুবই সোজা, এবং এটা বানায় আপনারা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন দরকার বের করে ভেজে নিতে পারেন। এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। বানাইলে সেজন্য একটু বেশি বানায়েন, একবার খাওয়া শুরু করলে থামতে পারবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিছি, আটা দিয়েও করা যায়, যে যেভাবে করতে চান। স্বাদ মতো একটু লবণ দিব, 1 চা চামচের মতো কালি জিরা দিলাম, চাইলে নাও দিতে পারেন, দিলে ভাল লাগে আর কি। এখানে হচ্ছে এটাকে বলে জৈন বা আজওয়াইন, আপনারা মশলার দোকানে কিনতে পাবেন, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর এটা ভাজা পোড়াতে খাইলে অনেকে তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, বুঝালা পোড়া করে, এটাকে কন্ট্রোল করে, খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। জোনটা এখানে 1 চামচের মতো নিয়ে নিয়েছি, এটা আমি একটুভাবে ঘষে এর মধ্যে দিয়ে দেবো, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। একটু এটাকে মিলাই নেই। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে, তেল আর পানি একসাথে দিয়ে দিলাম। পানি আর একটু লাগতে পারে। একটা রুটি পরোটার মতো খামির করে নিব। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। একটু শক্ত শক্ত আছে, মানে একদম খুব একটা নরম না। এটা আমি এখন এখানে ঢেকে রেখে দিব প্রায় 10-15 মিনিট। ময়েশ্চারটা যাতে ছড়াইতে পারে, তখন আর একটু নরম হয়ে যাবে। আমি এখানে 2টা চিকেনের ব্রেস্ট পিস এইভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি প্রায় 2 চা চামচ আদা রসুন বাটা দিব, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এই প্রায় কাছাকাছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিতে হবে, এটা যদি সিদ্ধ হওয়ার পরে মানে অনেকটা ভাজা ভাজা করবো, তেল ছাড়াই ভাজা হবে এটা, সেই জন্য যাতে সিদ্ধ হওয়ার পরে খুব একটা পানি না থাকে, যাতে আমি এর মধ্যে এটাকে ভাজতে ভাজতে সিদ্ধ করতে করতে ঝুড়া ঝুড়া করে ফেলতে পারি। জাস্ট পানিটা শুকায় যায়, এরকম অবস্থায় পানিটা দেবো। এখন এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি এই পানিটা শেষও প্রায় হয়ে যাবে, এটাকে আমি ঝুড়া ঝুড়া করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রায় 10-12 মিনিট জাল দিলাম, পানিগুলাও শুকায় গেছে। এই যে দেখেন মুরগিগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলাকে আমি এইভাবে, আমি কিন্তু চুলার জালটা লো আর মিডিয়ামের মাঝখানে রাখছি যাতে পুড়ে না যায়। এখন আমি মুরগিগুলাকে এইভাবে ভেঙে ভেঙে দিব, এর মধ্যেই দিয়ে একটু ভেজে নিব। ওর সাথে আর কি তেল ছাড়াই কিন্তু ভাজবো, যতদূর পারি ভেঙে ভেঙে দিব আর কি। এইভাবে একদম ঝুরা ঝুরা করে নিলাম। এখন আমি চুলার জালটা একটু বাড়ায় দিব, বাড়ায় দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিব, একটু যাতে পোড়া পোড়া টাইপের একটু ফ্লেভার আসে আর কি। এই মিনিট খানেক ভাজলাম, চুলাটা বন্ধ করে দিই। মাংস পোড়া পোড়া সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে দেখেন নিচের দিকে একটু লেগে লেগে গেছে। এখন এটাকে আমি এর মধ্যে রেখে ঠান্ডা করে নিব। এই ফাঁকে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি। আমি এই মুরগি ভাজার কড়াইটার মধ্যে 1 টেবিল চামচ তেল দিছি, দিয়ে এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ, একটু মোটা মোটা না, নর্মাল ফালি করে রাখছি, ওগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা একদম বাদামি করব না, আমি হাইটে ভাজবো যাতে পেঁয়াজটা একটু লম্বা হয় আর হালকা একটু বাদামি বাদামি লাগে, মানে ক্যারামেলাইজ যাকে বলে। তাহলে পেঁয়াজের ফ্লেভারটা ভালো আসবে, পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে আর কি। 3 মিনিটের মতো হাই হিটে ভাজলাম। দেখেন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর একটু বাদামি বাদামি হয়ে গেছে, ক্যারামেলাইজ হয়ে গেছে যেটাকে বলে আর কি। চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার পেঁয়াজ ভাজাটা। এখন আমি সবগুলাকে একসাথে মিশিয়ে নিব। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিব 2 কাপের মতো আলু, আমি একদম ফাইন করে ভর্তা করে রাখছি, মিহিন করে। ঝুরি করা চিকেনগুলা, মুরগির মাংসগুলা, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো মতো মেখে নিব। বাস ভালো মতো মেখে দিলাম। এখন আমি রোলগুলোকে বানানো শুরু করব। খেয়ে দেখে নেবেন টেস্ট ঠিক আছে নাকি, লবণ টবণ ঠিক আছে নাকি। এখন আমি হাতটা পরিষ্কার করে একটু তেল লাগাই নিয়েছি। এর থেকে পরিমাণ মতো নিয়ে আমি আঙ্গুলের মতো চিকন চিকন কতগুলো রোলের মতো তৈরি করে নেব। এইভাবে বাস হইল। রোলের মতো বানায়
আমি যে প্লেটটার মধ্যে চিকেন রাখছিলাম সেটার মধ্যেই একটু তেল ব্রাশ করে নিছি, ওটার মধ্যে এখানে এভাবে উঠাই নেব। সবগুলোকে চেষ্টা করবো সমান সাইজের, সমান মোটার এবং ছোট ছোট রোল বানায় নিতে আর কি। 10 মিনিট পরে ময়দাটাকে আমি আরেকটু ময়ান দিয়ে নিব। যাই হোক, মোটামুটি ভালো মতো ময়ান দিয়ে নিলাম, থাক। এর থেকে কেটে আমি লেচি বানাই, রুটি বানাবো, দেখতেই পাবেন। তার আগে আরেকটা জিনিস করতে হবে আমার, সেটা হচ্ছে এখানে আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি, এর সাথে একটু পানি দিয়ে একটা লেই বানায় নিব, যেটা আমি এই রুটিগুলা আঠার মতো ব্যবহার করবো আর কি, ওটা জোড়া লাগানোর জন্য আর কি। বা সুন্দর একটা লেই হয়ে গেল, একটু পাতলা পাতলা টাইপেরই, এটা আমার জোড়া দেওয়ার কাজে লাগবে। এখন এর থেকে আমি কিছুটা ময়দা নিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। যদি 4 কোনা হয় তাহলে ভালো। তো আমি পাতলা লম্বাটে টাইপের একটা রুটি বেলে নিলাম। এই দেখেন, একদম একদম পাতলা, রুটির মতোই পাতলা। যাই হোক, এখন এটাকে আমি পাশগুলো একটু কেটে নিব। এটাকে নিয়ে আবার এই আটার সাথে এই সাথে মিলিয়ে রাখবো, পরে আবার বানাবো। এখন আমি এইগুলা নিয়ে এইখানে একটু দেই, এই পাশটুকু একটু সমান করে কেটে নিই। এর থেকে একটু বাড়তি রেখে এখান দিয়ে কেটে নিব। সবগুলো একই সাইজে তখন এইভাবে থাক। এটা দিয়ে এটাকে সুন্দর করে আমার মোড়ায় নিতে হবে। এই জায়গাটার মধ্যে একটু আটার এটা লাগাই দিব, যাতে আটকায় থাকে ভালো মতো। দুই পাশেও দিয়ে এখন এটাকে টাইট করে মোড়ায় লাগাই নিব, দিয়ে এখান থেকে কেটে দিই। ভালো মতো যাতে লেগে যায়। এখন এই দুইটাও চিপে এইভাবে আমি লাগাই দিব। বাস করে নিলাম। এখন এই জোড়ার দিকটা নিচের দিকে রেখে একটা প্লেটের উপর উঠায় নিব। এরকম করে সবগুলোকে আমি তৈরি করে নেব। আরেকটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট এইভাবে মোড়ায় এ পর্যন্ত এনে একটু টাইট করে দিয়ে এই জায়গাটার মধ্যে এই ময়দাটা একটু লাগাই দিব। 2 মিনিট যদিও চেপে টাইপ করে দিব, তারপর একটু একটু লাগাই নেব এখানে, যাতে ভালো মতো একদম টোটালি সিল হয়। এখন এইটাকে এইভাবে মোড়ায় লাগাই নেব, যাতে এক প্যাচ আসে। এক প্যাচ না, অর্ধেক প্যাচ আসলেই হইল। এখান থেকে কেটে নিব, একদম কেটে উঠে নিয়ে এটাকে টিপে লাগাই দিব। এই 2 মাথাও টিপে লাগাই দিব। লাগাই এই দিকটা যাতে নিচে থাকে, একটু চাপ খেয়ে থাকে আর কি, সেরকম প্লেটের উপরে আমি উঠাই নেব এগুলাকে, সবগুলাকে। তো আমি বেশ কতগুলো বানিয়ে নিলাম। এখন আপনারা যদি এটা ফ্রোজেন করে রাখতে চান, তাহলে এরকম একটা সমান প্লেটে কিংবা কোনো কিছুর উপরে প্রথমে ফ্রোজেন করবেন, গায়ে গায়ে যাতে না লাগে, ফ্রোজেন করে তারপর এটাকে আপনারা একটার উপর, যখন ফ্রোজেন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, একটার উপর একটা রেখে একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। যখন দরকার হবে বের করে ডিফ্রস্ট করে ভেজে নেবেন। আর উপরে কিছু লাগানো লাগবে না, কারণ একটার উপর একটা রাখলে কিন্তু এটা আঠার মতো লেগে যেতে পারে। সেই জন্য আপনারা এভাবে ফ্ল্যাটভাবে ফ্রিজের মধ্যে রেখে কোনো একটা প্লেটের মধ্যে এটাকে ফ্রোজেন করে নিন। তারপরে ফ্রোজেন হয়ে গেলে একসাথে স্ট্যাক করে, মানে একটার উপর একটা রেখে আপনারা একটা কন্টেনারের উপরে রেখে দিতে পারেন। আমি এখন এখানে কিছু তেল গরম করে, এটা মাঝারির থেকেও একটু নিচে আছে গরম করছি, এর মধ্যে এইগুলাকে দিয়ে ভেজে নিব। খুব বেশি তাপে ভাজার দরকার নেই এটা, কারণ হচ্ছে যে যাতে মচমচে হয়। আর একদম ডুবা তেলে না ভাজালেও চলবে, শ্যালো ফ্রাই, মানে অর্ধেক তেল যদি, মানে অর্ধেকের মতো যদি ডুবে সেটাই যথেষ্ট। আরও একটা যাবে, আরও একটাও দিয়ে দিই। মিনিট 2 ভেজেই এটাকে অল্প আছে, দেখেন ভাজতে বাবদ দেখলেই বুঝতে পারতেছেন, হালকা করে একটু নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় দিব, দিয়ে সব দিকগুলাই সুন্দর একটু বাদামি করে ভেজে নিব। বেশি আছে ভাজলে কিন্তু উপরে ফুটকুড়ি উঠে যাবে, যেমন প্রথম দিকে যেগুলো দিচ্ছি পুরো ফুটকুড়ি উঠে গেছে, এবং উপরে বা বাইরে বাদামি হবে কিন্তু মচমচে হবে না।
আমি একটু মচমচে করে ভাজবো এগুলোকে আর কি, অনেকটা সিঙ্গাড়ার মতো আর কি। তো আমি সবগুলো পছন্দ মতো বাদামি করে ভেজে নিয়েছিলাম। সরি, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম যখন আমি এগুলোকে উঠাই। যাই হোক, আপনারা যার যার পছন্দ মতো বাদামি করে ভেজে নিতে পারেন। এটা খাইতে যে কী মজা একবার বানালেই বুঝতে পারবেন। বানালে সেদিন একটু বেশি বানায়েন, বাচ্চা বড় সবাই মিলে ইফতারে তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। চাইলে বানায় অনেক দিন ফ্রিজেও রেখে দিতে পারেন। ঘরে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।